ক্রনিক সাবডুরাল হেমাটোমা অর্থাৎ ব্রেনে রক্তক্ষরণ, এটা কতটা ভয়াবহ? তো প্রধানত আমরা যেটা দেখি হাঁটতে অসুবিধা, ফার্স্ট সিম্পটম যেটা। অনেক সময় হাতে পায়ে জোর কম পাচ্ছে, অনেক সময় মাথা যন্ত্রণা, হালকা হালকা মাথা যন্ত্রণা হতে পারে, একটু অপট্যান্ডেড হয়ে রয়েছে। মেইনলি এই রোগটার কি ফিচার্স কোনগুলো দেখলে পরিবার পরিজনরা আপনার কাছে নিয়ে আসবে বা যে কোনো নিউরোসার্জনের কাছে নিয়ে যাবে বলে আপনার মনে হয়? যে সিমটমগুলো আমি আলোচনা করলাম, এই ধরনের সিমটম কিন্তু একটা যদি 60 বছরের বেশি বয়সী লোকের ক্ষেত্রে দেখা যায়, বা যাদের ওষুধ চলছে, অনেক রক্ত পাতলা করার ওষুধ চলছে, অনেকেরই হার্টের সমস্যা হয়, অনেকের স্টেন্ট লাগানো হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হতে পারে, এই রক্তক্ষরণটা হতে পারে। ঠিক কত সময় লাগতে পারে এর থেকে সম্পূর্ণ রোগমুক্ত হতে? 3 দিন হসপিটাল স্টে এবং তারপর আরো রিকভারি করতে ধরো 10 থেকে 15 দিন সময়। নমস্কার, আমি সুমন। আমার সঙ্গে যিনি রয়েছেন তারই অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম থেকে আমরা আজকের এপিসোডটি আপনাদের জন্য নিয়ে এসেছি এবং অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় আজকের এপিসোড। সঙ্গে রয়েছেন, যেমনটা বললাম, ডক্টর সব্যসাচী সাহা, আপনাদের সবার প্রিয় নিউরোসার্জন এবং গো টু পার্সন বলা যেতে পারে নিউরোসার্জারি বা নিউরোস রিলেটেড যে কোনো সমস্যার ক্ষেত্রে। আজকের আলোচনার বিষয়বস্তু সেটা বার্ধক্যজনিত বলা যেতে পারে। অর্থাৎ বয়স হলেই স্যার আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বয়স্ক মানুষেরা তারা বলেন যে তারা হাতে জোর পাচ্ছেন না, অনেকে বলেন যে হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে, এটা ডিজি ব্যাপার আসছে, জিগজ্যাগ ওয়েতে হাঁটছেন, এবং অনেকে বলেন যে না, এটা বোধহয় সোডিয়াম পটাশিয়ামের জন্য হতে পারে বা এটা ওটা সেটা। কিন্তু যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ক্রনিক সাবডুরাল হেমাটোমা অর্থাৎ ব্রেনে রক্তক্ষরণ, এটা কতটা ভয়াবহ? হ্যাঁ, যেটা বললে ক্রনিক সাবডুরাল হেমাটোমা, এটা সাধারণত আমরা বয়স্ক পেশেন্টদেরই দেখে থাকি। এবং তুমি যে সিমটমগুলো বললে, এই সিমটমগুলো নিয়েই কিন্তু ওনারা আমাদের কাছে প্রেজেন্ট করে। তো প্রধানত আমরা যেটা দেখি হাঁটতে অসুবিধা, ফার্স্ট সিমটম যেটা। অনেক সময় হাতে পায়ে জোর কম পাচ্ছে, অনেক সময় মাথা যন্ত্রণা, হালকা হালকা মাথা যন্ত্রণা হতে পারে, একটু অপট্যান্ডেড হয়ে রয়েছে, মানে উনি ঠিকমতো সাড়া দিচ্ছেন না, রেসপন্স করছেন না, তখন অনেকে ভাবেন সোডিয়ামটা কমে গেল নাকি। তো সে অনেকে ট্রিটমেন্টও করেন, বাড়িতেই শুরু করে দেন। তো তার পিছনে কিন্তু লুকিয়ে থাকতে পারে এই একটা মারণ রোগ, ক্রনিক সাবডুরাল হেমাটোমা। মেইনলি এই রোগটার কি ফিচার্স কোনগুলো দেখলে পরিবার পরিজনরা আপনার কাছে নিয়ে আসবে বা যে কোনো নিউরোসার্জনের কাছে নিয়ে যাবে বলে আপনার মনে হয়? যে সিমটমগুলো আমি আলোচনা করলাম, যে হাঁটতে অসুবিধা হওয়া বা মাথায় যন্ত্রণা, একটু অপট্যান্ডেড, একটু অফ হয়ে রয়েছেন, উনি ঠিকমতো সাড়া দিচ্ছেন না, এই ধরনের সিমটম কিন্তু একটা যদি 60 বছরের বেশি বয়সী লোকের ক্ষেত্রে দেখা যায়, বা যাদের ওষুধ চলছে, অনেক রক্ত পাতলা করার ওষুধ চলছে, অনেকেরই হার্টের সমস্যা হয়, অনেকের স্টেন্ট লাগানো হয়, কিন্তু এবং তারপরে রক্ত পাতলা করার ইকোস্প্রিন বা ক্লোপিড জাতীয় ওষুধ চলে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা আরো বেশি মাত্রায় দেখা যায়। বা হালকা মাথায় চোট লেগেছে, ধরো সে চোট কিন্তু উনি বলতে পারবেন না, মনে করতে পারেন। রাইট। ধরো বাথরুমে গেছেন, উনি বাথরুমে গিয়ে মাথাটা হালকা ঠুকে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হতে পারে, এই রক্তক্ষরণটা হতে পারে। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে সেরে ওঠার সম্ভাবনা, সম্পূর্ণ সেরে ওঠার সম্ভাবনা ঠিক কতটা? একদমই 100%, কিন্তু ডিপেন্ড করছে যে কত তাড়াতাড়ি ডাক্তারকে দেখাচ্ছেন আপনি এবং কত তাড়াতাড়ি ডাক্তারবাবু রোগ ধরতে পারছেন, বা আপনারা অনুধাবন করতে পারছেন যে উনি হয়তো এই রোগে ভুগছেন বা এটা কোনো একটা প্রবলেম। ইনিশিয়াল পিরিয়ডে আমরা যখন দেখি যে যখন এরকম সিমটম নিয়ে কেউ আসছে, তখন আমরা একটা সিটি স্ক্যান অ্যাডভাইস করি, এবং তারপরে যদি দেখা যায় যে এই ধরনের কোনো হেমাটোমা হয়েছে, যদি কম থাকে হেমাটোমা, তখন আমরা বলি ওষুধপত্র এবং কিছু ক্ষেত্রে স্টেরয়েড, ওরাল স্টেরয়েড দিলে কিন্তু আস্তে আস্তে জিনিসটা সেরে যায়। যদি অবস্থার অবনতি হয়, সেই ক্ষেত্রে কিন্তু অপারেশনের দরকার হতে পারে, এবং 2 রকমের অপারেশন আমরা করে থাকি। যদি রক্তটা খুব পাতলা হয়, যেটা আমরা সিটি স্ক্যান বা এমআরআই করে বুঝতে পারবো, সেক্ষেত্রে আমরা 2টো ছোট ফুটো করে দিলে, বারহোল যেটাকে আমরা বলি, সেটা করে দিলেই অপারেশনটা হয়ে যায় এবং রক্তটা আমরা বের করে নিতে পারি। এবং যদি সেটা ঠিক হয় এবং অনেকদিন পুরনো হয়, মেমব্রেনাস হয়, সেক্ষেত্রে ছোট করে একটা ক্রেনিওটমি অপারেশন করে দিলে অনেকাংশেই 100%, নিয়ার অ্যাবাউট 100% কিন্তু আমরা রিকভারি প্রোভাইড করতে পারি পেশেন্টদের। ঠিক কত সময় লাগতে পারে এর থেকে সম্পূর্ণ রোগমুক্ত হতে? যেরকম আমাদের কাছে আসছে, যদি অপারেশন একান্তই দরকার হয়, তাহলে মোটামুটি ধরে নাও যে 3 দিন হসপিটাল স্টে এবং তারপর আরো রিকভারি করতে ধরো 10 থেকে 15 দিন সময়, তাহলে কিন্তু সম্পূর্ণ রিকভারি সম্ভব। তো একটা উদাহরণ জাস্ট বলি, যে লাস্ট উইক আমার কাছে একজন এরকম এসেছিলেন, বয়স্ক ভদ্রলোক। ওনার আগে হার্টের অপারেশন হয়েছিল, বাইপাস হয়েছিল, এবং তারপর থেকে ওনার রক্ত পাতলা করার ওষুধ চলছে। আপনি বলছিলেন খুব খারাপ অবস্থায় ছিলেন। খুব খারাপ অবস্থা, যেটা আমরা একটা স্কেল ইউজ করি, GCS, গ্লাসগো কোমা স্কেল, তো সেটা ওনার ক্ষেত্রে ছিল 4/15, খুবই খারাপ।
কোনো রকমের কোনো রেসপন্স উনি দিতে পারছিলেন না। তো আমরা বাড়ির লোককে বোঝাই যে এরকম এরকম কন্ডিশন রয়েছে, ওনার রক্ত পাতলা করার ওষুধ চলছে, আমাদের কিন্তু এমার্জেন্সি ভাবে অপারেশনে নিতে হবে, এবং সাদা রক্ত যেটাকে আমরা বলি এফএফপি এবং প্লেটলেট, সেটা দিয়ে ওনাকে 3 ঘন্টার মধ্যে অপারেশন করা হয়। এবং থ্যাঙ্কফুলি অপারেশনের পরে আমরা পুরো রক্তটা বার করতে পারি। অপারেশনের পরে মানে 5 থেকে 6 ঘন্টার মধ্যে উনি আবার আগের পর্যায়ে ফিরে যান, মানে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যান। 3 দিনের মাথায় ওনার ডিসচার্জ হয়, এবং 2 দিন আগে উনি ফলো আপে এসেছিলেন সম্পূর্ণ নিজের পায়ে হেঁটে। তো এরকম একটা ম্যাজিক বলতে পারো যে সময় মতো যদি সার্জারি করা যায় তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। যেরকম আমরা প্রায় বলে থাকি সবাইকে যে এনি ডিজিজ ক্যান বি কিওর্ড ইফ ইটস ডিটেক্টেড আর্লি। এই যা রোগটার কথা আমরা আলোচনা করছিলাম, অর্থাৎ ক্রনিক সাবডিউরাল হেমাটোমা, এটাও কিন্তু ঠিক সেরকমই। যদি আমরা প্রাথমিক অবস্থায় এটাকে শনাক্ত করতে পারি এবং তার চিকিৎসা ব্যবস্থা শুরু করতে পারি, এটাকে কিন্তু সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না, এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করতে ভুলবেন না। ডক্টর সব্যসাচী সাহা, নিউরোসার্জন। থ্যাংক ইউ।